আলিপুরদুয়ার জেলার চা বাগান এলাকায় নির্মীয়মান হাসপাতাল শীঘ্র চালু করার দাবি জানাচ্ছেন চা বাগানের শ্রমিকরা। উত্তরবঙ্গের 44টি চা বাগানে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল তৈরি করা হয়েছে। এই সমস্ত চা বাগানের শ্রমিকরা জানাচ্ছেন যে হাসপাতাল তৈরি হয়ে গিয়েছে, বেশ কয়েকটি চা বাগানে এখনও কিন্তু হাসপাতাল চালু হয়নি। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ রায়মাটাং চা বাগান এলাকায়। এখানেও দেখা যাচ্ছে সরকারের তরফে হাসপাতাল তৈরি করা হয়েছে, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল চালু হয়নি। শ্রমিকরা জানাচ্ছেন যে প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেছে হাসপাতাল রেডি হয়ে কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। তারা একাধিক সমস্যায় ভুগছেন। ये मैक्सिमम 4-5 महीना हो गया है कंप्लीट हुआ, लेकिन अब ये शुरू नहीं हुआ है। यहाँ पे होने से हम लोग का अच्छा होता, सुविधा होता, क्योंकि बगान का अवस्था भी ख़राब है, आदमी के पास पैसा नहीं होता है। अब नीम के हॉस्पिटल जाने में पैसा लगता है, गाड़ी रिजर्व करना पड़ता है। প্লান্টেশন লেবার অ্যাক্টে লেখা আছে যে চা বাগানের সমস্ত মানে দেখভাল চা বাগানের ম্যানেজমেন্ট করবে, যেমন ওয়েজ ম্যানেজমেন্ট দেবে, বাড়ি ম্যানেজমেন্ট দেবে, ফ্রিঞ্জ বেনিফিট ম্যানেজমেন্ট দেবে, ইভেন হসপিটালও ম্যানেজমেন্ট দেবে। কিন্তু দেখতেছি চা বাগানের হসপিটালের কন্ডিশন ভালো না, তার জন্য রাজ্য সরকার এটা উদ্যোগ নিয়েছে। আর আপনারা দেখছেন তো এন্টায়ার তারাই ডুয়ার্সে অনেকগুলো হসপিটাল কিন্তু অলরেডি অনেক জায়গা তো কমপ্লিটও হয়ে গেছে, অনেক জায়গা আন্ডার কনস্ট্রাকশনে আছে। হাসপাতাল হয়েছে ভালো কথা, এটা আমরাও স্বীকার করি, ভালো কাজ ভালো ভালো আমরাও বলবো। কিন্তু আমরা যতটুকু দেখেছি শুধু বিল্ডিং হয়েছে, বিল্ডিং বানায় দেয়, কন্ট্রাক্টররা লাভ পায় এই রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার এখান থেকে হয়তো কিছু টাকা রাজ্য সরকারও পায়, তাদের টিএমসির লিডাররা পায়, কিন্তু শুধু বিল্ডিং হয়ে যায়। আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।